مولانا محمد একটু মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা কেসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বড়ের পশু চিনিয়া গানিল সে যে মোদের নবী কমলে আলা একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়া আলা আলি যখন জনম তুমি নিয়েছিলে পাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটনা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা उनका चुनने का सलामी गया उनका चुनने का सलामी गया सरोनाया तुम देखा खुदा मिल गया अरसियों का बड़ा मर्तबा मिल गया हसर मेरे दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सल्ली अला जोरे पढ़ेन ना वा अला आली मोहब्बते पढ़ेन दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला রাত কেটে পড়া বলো যেমন উঠে পড়ো ছেলে তুমি তেমন নামাজে দাঁড়াবো ঝরিয়ে ফেলাবো নামাজে দাঁড়াবো ঝরিয়ে ফেলাবো পালিত হবো খোদাই হুকুম আল্লাহুম্মা محبته وعلى آله আমরা সবাই ডেকে যাই আমরা সবাই ডেকে যাই আল্লাহুম্মা سيدنا مولانا محمد محبته পড়েন وعلى آله
সদা তার ইবাদতে মাসগুল, তোমাকে করেন যেন কবুল। জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন। তিনি প্রভু রব্বুল আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হয় না? সদা তার ইবাদতে মাসগুল, তোমাকে করেন যেন কবুল। জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন। তিনি প্রভু রব্বুল আলামিন। রাত কেটে ভোর হলো যেমন, উঠে বড় ছেলে তুমি তেমন। নামাজে দাঁড়াবো ঝুড়িয়ে ফেলবো, নামাজে দাঁড়াবো ঝুড়িয়ে ফেলবো। পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين. وقال النبي صلى الله عليه وسلم: من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة، ومن ترك المراء وهو محق بني له في وسطها، ومن حسن خلقه بني له في علاها. إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िराने मजलिस, শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কিরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, খাস করে এই মুআল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, আমাদের সকলের কাছে ভালোবাসার মানুষ, আমার সত্যিও মোহতারাম ইমাম সাহেব। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে আগত বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে আগত মেহমান গণেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার বৃদ্ধ মানুষেরা, প্রবীণ মানুষেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। সেই সাথে সাথে আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, নরধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে, মাত্র ৩.৫ জায়গা অধিকার করে অপেক্ষারত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য।
জানাই আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন, আর সম্ভবত আমি শেষ না, আমার পরে কেউ আছে? আর কেউ নাই। তাহলে আর বেশিক্ষণ আলোচনা হবে না, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আজকে আপনারা যে বসে বসে ব্যবসায় করছেন, ব্যবসাটা একটু মন দিয়ে করুন, যাতে করে ইনকামটা ভালো হয়। মুদিখানা দোকান খুলে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন, কাস্টমার আসবে? কথা বলেন, আসবে? এখন মনে করুন তেলে ভাজার দোকান আপনি করেছেন, এখন হাতে যেটা তেলে ভাজা ছাঁকনি বলা যায়, ছাঁকনি, হাতে ছাঁকনি নিয়ে ঘুমিয়ে পড়লেন, তেলে ভাজা ভাজা হবে? কাস্টমার আসবে? কাস্টমার বলবে কি দোকানদার ভাই বসে বসে ঘুমোচ্ছি, ওদের ধর ধান্দা নেই। তো আপনি যদি জলসার মাহফিলে এসে বসে বসে ঘুমান, ফেরেশতা বলবে কি কাস্টমার রে, কথা বলে বসে বসে ঘুমাচ্ছে, নেকি কামাতে এসে ঘুমাচ্ছে, আর নেকি কামাতে এসে মন খারাপ হচ্ছে। কি কাস্টমার? একটু নেকি তুলতে এসেছে, পবিত্র মাহফিলে এসেছে। মাহফিলের গুরুত্ব অনেক বেশি, যেখানে বসলে যতক্ষণ বসবে, যতক্ষণ শুনবে, আমার আল্লাহ নিশ্চিত ভাবে তিনি নেকি চালু করে দেবার হুকুম দিয়ে থাকেন, সেই জায়গায় বসে বসে ঘুমাচ্ছেন। তাহলে যেমন আপনাকে ইনকাম করতে গেলে সজাগ থাকতে হয়, মাজলিসে এলেও কিন্তু নেকি কামাতে হলে সজাগ থাকতে হবে। এটাও কিন্তু এক ধরনের ব্যবসা চলছে। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা ইনকাম করতে হয়, আর পরকালের জন্য নেকি সঞ্চয় করতে হয়, আমল করতে হয়। তার মানে আপনারা যে এখানে একটা জায়গায় বসেছেন, তার মানে এখানেও আপনাদের ব্যবসা চলছে। মন খারাপ করবেন না যে আমার ইনকাম হচ্ছে না, খামায় বসে রইলুন, কত হয়ে শেষ করবে কি জানি, মন খারাপ করবেন। এখানেও কিন্তু আপনার ইনকাম হচ্ছে, আর সেটা টাকা নয়, টাকা নয়, কি টাকা নয়, সেটা কি নেকি, আমল। তাহলে আমল যদি আমাদের ইনকাম হয়, তো অসুবিধে কি আছে? কথা বলে না, আমলের দরকার আছে তো নাকি? তাহলে এই মাহফিলে যতক্ষণ বসে থাকবো, আল্লাহ নিশ্চিত ভাবে আমাদেরকে সওয়াবের হকদার করবে। এই মাহফিলের গুরুত্ব আছে না? না, নবী বলেছেন মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী বলেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই মাহফিলের কত গুরুত্ব বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে এই মাহফিলে যখন যাব, আমরা নিশ্চিত ভাবে সওয়াবের হকদার হব। খালি সিস্টেমটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। চলেন, আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেবো না, আর বর্তমানে খুব বেশি ওয়াজ করার প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। বর্তমানে যথেষ্ট নসিহত হচ্ছে, ওয়াজ হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়াজ। আবার এর পরেও যদি মনে হয় যে এখনো কিছু ওয়াজ শোনার অভাব রয়ে যাচ্ছে, এখন বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ক্যামেরা কটা আছে? 4টে, 2টো 6টা, 2টো 8টা, 2টো 10টা, 3টে 13টা, 13টা 2টো 13, 2টো 15 খানা। তো আপনাকে সার্ভিস তো দিচ্ছে। শুধু আমি বলে নয়, গোটা পৃথিবীর হুজুর আপনার পকেটে।
299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, সব হুজুর আপনার। 399 টাকা রিচার্জ করলে 84 দিন হুজুর পকেটে। অসুবিধা কোথায়? আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, আপনার যে ল্যাঙ্গুয়েজের মানুষ হন না কেন, আপনি সেই ভার্সনের হুজুরের বয়ান শুনতে পারবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়, তো আমেরিকার হুজুরের আওয়াজ শুনবেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি আরবি হয়, তো আরবের হুজুরের বয়ান শুনবেন কি দুবাইয়ের হুজুরের আওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন, তো পাকিস্তানের হুজুরের বয়ান শুনবেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, আমাদের পাশের দেশ বাংলাদেশ এবং ভারতবর্ষ বিভিন্ন স্টেট যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, তো বাঙালি হুজুরের বয়ান আপনি নসিহত শুনবেন। তাহলে এক কথায় আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, যে ভাষারই মানুষ হন না কেন, সেই ভাষারই হুজুরের কিন্তু বয়ান আপনি শুনতে পাবেন। তাহলে শোনার অভাব কিন্তু নাই। এরপরে যদি কেউ বলে আমি জানি না, নিশ্চিত ভাবে তাকে ধরা খেতে হবে, পালাবার কোনো জায়গা নাই। তবে চলেন আপনাদের সামনে আমি এটুকু বলি, শুনলেই যে সবাই পরিবর্তন হবে এমনও হবে না। পরিবর্তনের মালিক আল্লাহ, আর বান্দার চেষ্টা। আমি যদি বাড়িতে শুয়ে থাকতাম, আর যদি বলতাম আল্লাহ যদি আমাকে চান্দালাটিতে নিয়ে যায় তবে যাব, তাহলে মৃত্যু পর্যন্ত শুয়ে থাকলে আপনার চান্দালাটি কোনদিন আসতে পারতাম না। আমি তেরে বেড়ে বেরিয়েছি, গায়ে জামা টামা পরে, রোয়াল টোয়াল নিয়ে কোটপট করে, ড্রাইভার নিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছি, চলো আল্লাহ ভরসা, আল্লাহ যদি পৌঁছে দেয় ইনশাল্লাহ চলে যাবো। আল্লাহ বললেন তো আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ ইচ্ছা করলে রাস্তায় কোনো একটা বড় ঘটনা ঘটিয়ে দিতে পারতেন, কোনো অঘটন ঘটনা ঘটতো। আল্লাহ ইচ্ছা করলে কোনো বিপদ দিতে পারতেন, তা না দিয়ে আল্লাহ সুস্থ শরীরে সমস্ত কিছু থেকে আল্লাহ মুক্ত রেখে আল্লাহ চান্দালাটিতে পৌঁছে দিলেন। তার মানে এটাই হলো আল্লাহ পৌঁছে দেওয়ার মালিক, কিন্তু চেষ্টাটা হলো বান্দার। আপনি যদি নামাজের পার্টিতে কোনোদিন না দাঁড়ান, ওযু যদি না করেন, চেষ্টা যদি না করেন, আল্লাহ আপনাকে জীবনও নামাজি বানাবে না। আপনি জীবনও কিন্তু আমল করতে পারবেন না চেষ্টা যদি আপনি না করেন। করাবার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু বান্দার চেষ্টা। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করবে সেই সফল হবে। চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারে না। চলুন আলোচনা আজকে খুব বেশি আমি করবো না, একদম ছোট্ট টপিকের উপরে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। জান্নাতে কারা যাবে? ভাই বলছে আল্লাহ ওয়ালা। কারা আল্লাহ ওয়ালা? ইমানদার। ইমানদার কারা? এই লোক ক্যাশে শোনা লোক, ক্যাসেট শোনার লোক হলে বিপদ ভাই। সবার ক্যাসেট শুনলে না সব যাবে। নবীর প্রেম করা, ভালোবাসা আর নবীর কথা মেনে নেওয়া, নবীর হুকুম মেনে প্রেম করাটা ভালো না শুধু মুখে মহব্বত দেখানোটা ভালো? মাকে বলছে মা আমি তোমাকে বিরাট ভালোবাসি, কে বলছে বেটা? মা আমি তোমাকে বিরাট ভালোবাসি, মা আমি তোমাকে বিরাট ভালোবাসি। মা তখন মনে মনে ভাবছে একটু পরীক্ষা করি। দুপুর 1:30 বাজছে, তখন বলছে এই পাশ থেকে তোর খালাতো ভাইয়ের দোকান, মুদিখানা দোকান, 500 সর্ষের তেল এনে দে তো বেটা। তখন ছেলেটা একটু মুঝা করিয়ে বলছে তুমি না যখন তখন কাজ বলো। ভালোবাসা হলো? এখন গ্যাজার টান মেরে যদি বলে রাসূলুল্লাহ তোমাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসা হলো? প্রেম হলো? তো নবীর প্রতি প্রেম কাদের হচ্ছে?
ওয়াইস করুনি হুজুরের মতো প্রেম হোক নবীর মহব্বতে, আল্লাহ ওলিদের মতো প্রেম হোক নবীর মহব্বত। নবী যা দিয়ে গেছেন সবগুলোকে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া, এটা হলো নবীর প্রেম। না মেনে শুকনো মহব্বত দেখালে হবে না, কিন্তু খুব ভালো করে বুঝবেন। নবীর কথাগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, এটাই হলো নবীর ভালোবাসা। গ্যাজার টান মেরে যদি বলে আমি নবী ভালোবাসি, হয় না। সুদখোর যদি বলে আমি নবী ভালোবাসি, আপনাকে নবীর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে, তবে হবে নবীর প্রতি প্রেম। চলেন তাহলে জান্নাতে যাবে কারা? যারা ঈমানদার, আল্লাহর হুকুমকে যারা, রাসূলুল্লাহর হুকুমকে যারা পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন। চলুন কোরআন শরীফের একটা আয়াত পড়ি, আরো ক্লিয়ার হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না সেটাও আপনার ব্যাপার, আমি জোর করবো না কাউকে, ছেড়ে দিয়েছি, জোর করা ছেড়ে দিয়েছি। আমাকে আর ভালো লাগে না জোরে বড় সুবহানাল্লাহ, আস্তে বড় সুবহানাল্লাহ। অনেকদিন হয়ে গেল, আমার ওয়াচ করার বয়স হয়ে গেল প্রায় 14 বছর। খালি ওয়াচ করছি 14 বছর হয়ে গেল। আপনাদের দোয়ায় কত রাজ্য ঘুরলাম, কত জেলা ঘুরলাম। আমি দেখে নিয়েছি মানুষকে জোর করে লাভ নাই। যদি মন চাই বুঝিয়ে তাকে বলতে হবে, যদি মন চাই সেই ঠিক করুন, ডিসাইডটা সেই করুন। দেখেন সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না এটা আপনার ব্যাপার, তবে এটা জেনে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ নামের তাসবিহগুলো পড়লে, দরুদ শরীফ পড়লে, কালেমা শরীফ পড়লে নিশ্চিতভাবে আল্লাহ সওয়াবের হকদার করে। ব্যবসার জায়গায় যখন বসেছি, ব্যবসাটা ভালো করে করা উচিত, মিস যাতে না হয়। আমাদের 2 পয়সা ইনকাম হয়ে আমি সেটাই চেষ্টা করব। একবার সুবহানাল্লাহ বললে যদি নেকি হয়ে যায়, আমি চেষ্টা করব নেকি তোলার। একবার আলহামদুলিল্লাহ বললে যদি নেকি হয়ে যায়, আমি নেকি তোলার চেষ্টা করব। একবার দরুদ শরীফ পড়লে যদি নেকি হয়ে যায়, দরুদ শরীফ পড়ে নেকি তোলার চেষ্টা করব। ব্যবসার জায়গায় যখন বসেছি ভালো করে ব্যবসাটা করব। কথা কি? আপনি আপনার নিজের ওয়াজ শোনার বয়সকে কাজে লাগাবেন। কারো ওয়াজ শোনার বয়স 5 বছর, কারো ওয়াজ শোনার বয়স 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স 15 বছর, কারো ওয়াজ শোনার বয়স 30 বছর। খালি ওয়াজ শোনার বয়স হয়ে গেল 30 বছর। এই 30 বছরের ওয়াজ শোনার বয়সটাকে কাজে লাগিয়ে আপনার বয়সের এক্সপেরিয়েন্স থেকে, আপনি অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করবেন যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই। যদি মনে হয় আপনার বিবেক, আপনাকে যদি আপনার মন যদি বলে সুবহানাল্লাহ বলা দরকার, আপনি বলবেন। যদি মনে হয় সুবহানাল্লাহ বলা দরকার নাই, তো বলবেন না। কিন্তু আপনি আপনাকে একবার কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন এখানে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই। আমি কিন্তু বারবার বলবো না। আপনার যদি মনে হয় যে সুবহানাল্লাহ বলা দরকার আছে,